হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের মনে হতেই পারে যে দিদিভাই তোমাকে আজকে দেখে একটু কেমন লাগছে। হ্যাঁ গাইস, আমার একটু শরীরটা খারাপ আছে, তবুও তো ভিডিও করতেই হবে, কারণ শো মাস্ট গো অন। আমাদের তো থেমে থাকার উপায় নেই, এমন কিছু নেই যে ভিডিও না করলে আমাদের অন্য ভিডিও দিয়ে সেটা চলে যাবে সেই টাইমিংটা, কিন্তু এরকম তো আমাদের কোনো ব্যাপার না। কারণ আমাদের এখন ছোট্ট মোট্ট চ্যানেল, আমাদেরকে ইচ অ্যান্ড এভরি ডে যেরকম টাইম টু টাইম আমরা ভিডিও দিই, সেরকম টাইম টু টাইম ভিডিও আমাদেরকে দিতেই হবে, এটা আমি জানি। তো সেই জন্যই আমি কিন্তু যতই শরীর খারাপ হোক না কেন, কর্ম করতে হবে বলে আমি কিন্তু তোমাদের কাছে, অনেকটাই শরীর খারাপ তা সত্ত্বেও কিন্তু ওষুধপত্র খেয়ে আমি কিন্তু তোমাদের কাছে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো যে সমস্ত বিষয় নিয়ে আমরা এর আগে কিছু কথা বলেছি। তো চলো, তোমাদেরকে একটা বিষয় খুব ভালো করে আমার মনে হয় জানিয়ে দেওয়াটা খুব দরকার। এর আগে আমি অভিনেতা ঋষি কৌশিককে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে তোমরা সকলেই দেখতে পেয়েছো ঋষি কৌশিক কত রকমভাবে নিজের কষ্টটাকে একটা গল্পের ছলে কিভাবে আমাদের সামনে উপস্থাপনা করেছে। সেটা দেখে আমরা সকলেই বুঝতে পারছি তার ভেতরের কতটা কষ্ট থেকে সে এই কাজটি করে যাচ্ছে বা করেছে। একটা মানুষ দীর্ঘদিন কষ্ট সহ্য করতে করতে একদিন এসে মুখ খোলে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম ঋষি কৌশিকও দীর্ঘ 12 বছর তার সাথে থাকার পর যখন আর সম্ভব হচ্ছে না কোনো কিছু নেওয়া, তখন হাই ভ্যালু উম্যান এই দিয়ে তিনি একটি ভিডিও করলেন, একটা গল্পের ছলে নিজের কাহিনী বলে গেলেন। সকলেই ভাবছে যখন যিশু এবং তার স্ত্রীর যখন বিচ্ছেদের খবরটা, গুঞ্জনটা উঠে আসে, ঠিক তখনই কেন এই খবরটা উঠে এলো। অ্যাকচুয়ালি আমার মনে হয় কেউ কোনো যিশুদের অভিনেতা যিশুর খবর এখন উঠে আসবে, এখনই কেউ নিজের ভিডিওটা ইনপুট করে নিজেকে ভাইরাল করার এরকম চিন্তাভাবনা কেউই রাখে না। যদি এরকম চিন্তাভাবনা রাখার হতো, দীর্ঘ 12 বছরের মধ্যে অনেক ভাইরাল বিষয় গেছে, সে সময় সে কিন্তু মুখ খুলতে পারত। এদিক থেকে আমরা বুঝতে পারছি যে ঋষি কৌশিক কিন্তু এমন কোনো কিছুই চায় না। এরপর ঋষি কৌশিক আবারও এমন কিছু কাজ করে ফেলেছে যে কাজটা আমার মনে হয় তোমাদের সামনে তুলে ধরাটা খুবই দরকার। তোমাদের সামনে তুলে ধরলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল তার মনের অবস্থাটা এখন কীরকম রয়েছে। হ্যাঁ, সে এখন ওই ভিডিওটির পর আরও একটি আপডেট দিয়েছে, সেই আপডেটটাও আমি তোমাদের সামনে তুলে ধরব। তার আগে কিছু কথা বলিনি, তোমাদের শোনাটা খুবই দরকার। একটা মানুষ কতটা কষ্ট পেলে বলো তো, নিজের কলঙ্কগুলোকে, নিজের বাড়ির যতভাবে অপমানিত হচ্ছে, যত রকমভাবে কষ্ট পাচ্ছে, সেগুলো সবার সামনে এসে পড়ে, ঠিক কতটা কষ্ট পেলে সেই সীমাটা বোঝাটা কিন্তু আমাদের সকলের দরকার। আমরা যদি না বুঝতে পারি তাহলে আমরা অপরের দুঃখটা ঠিক কি কতটা পরিমাপের হয় সেটা বুঝতে পারবো না। আমরা সবসময় স্ত্রীকে অসহায় রূপে প্রতিপন্ন করি, এখানেও তাই করা হচ্ছিল। কিন্তু এই অভিনেতার স্ত্রী, তিনি প্রচুর পরিমাণে মদ খান এবং স্মোক করেন এবং তিনি লক্ষ্মীমন্ত বইয়ের চরিত্র ধারণ করে রেখেছেন। দুমুখ মানুষ, এক মুখে মদ সিগারেট পার্টি করে একদম চুর হয়ে থাকে, আর একদিকে লক্ষ্মীমন্ত বইয়ের, দুটোতেই একবারে অভিনয়ে এক ক্লাস। ইনফ্যাক্ট ঋষি কৌশিকের বাড়ির লোকের কাছেই সে কিন্তু বলেই দিয়েছে যে ঋষি কৌশিক
এখন ভারসাম্যহীনতায় ভুগছে। মানে একটা মানুষকে কিভাবে তিলে তিলে মেরে ফেলা যায় শুধুমাত্র এই সমস্ত পৈশাচিক মানুষজনকে দেখলেই বোঝা যায়। সত্যি ঋষি কৌশিকের আজকের পোস্টটা একদম যথাযথ। তোমরা একটু দেখে নাও, আমি এখানে দিয়ে দিচ্ছি, আশা করি প্রত্যেকেই দেখছো। সে কি বলেছে, তা আমাদের আশেপাশে যে সমস্ত মানুষগুলো একটু খারাপ মনের মানসিকতার বা খারাপ, তাদের গা থেকে যদি দুর্গন্ধ বেরোতো আশা করি তাদের আশেপাশে কেউই থাকতো না। অ্যাকচুয়ালি তাদের গা থেকে দুর্গন্ধ বেরোয় না, সেই জন্য আমরা বুঝতে পারি না ভালোটাকে আর খারাপটাকে। যে মানুষ নিজে দোষ করছে সে কি কখনো কোনো অত্যাচারের কথা তোমাদের সামনে তুলে আনবে বলে মনে হয়, বা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবে বলে মনে হয়? কখনো না। শুধুমাত্র যার ওপরে করা হচ্ছে, যাকে এইভাবে নির্মম অত্যাচারগুলো করা হচ্ছে, সেই মানুষটি শুধু তুলে আনতে পারে। যখন সেই মানুষটি তুলে আনবে তখন আবার তাকেই ঘুরিয়ে কোশ্চেন করা হবে, কেন ভাই এতদিন পর, কেন এতদিন কি করছিলে, এতদিন তো সব ঠিকঠাকই ছিল, এতদিনে কেন, এর আগে নয় কেন, এর আগে নয় কেন? এটাই তো বোঝার শক্তি থাকতে হবে। মানুষের বোঝানোর ক্ষমতা থাকলেও বোঝার শক্তি তো থাকতে হবে অপর পার্সনের। আমার মনে হয় সেটারই অভাব। সেই জন্য সেই সমস্ত মানুষরা কোশ্চেন করছো দীর্ঘ 12 বছর পর কেন বিচ্ছেদের গুঞ্জন এলো। তো একটা মানুষ আর ঠিক কতটা সহ্য করতে পারে, আর কতটা সহ্য করলে আর একটা মানুষ তিলে তিলে মেরে ফেলতে পারে। দেখো, স্বামীর নিচ্ছে, স্বামীর খাচ্ছে, স্বামীর পড়ছে, জানি সে নিজে একটা ভালো র্যাঙ্কে ইঞ্জিনিয়ারের চাকরি করে, তবু স্বামীর যে টাকাটি সেই টাকায় নিচ্ছে, খাচ্ছে, করছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু স্বামীটিকে ভারসাম্যহীন বলে সকলের সামনে প্রমাণ করতে চাইছে। তাহলে বলো তো এই মানুষটা, মানে তার স্ত্রী ঠিক তাকে কতটা ভালোবাসে? এতটাই কি ভালোবাসে? অনেকটা কি ভালোবাসে? সেই জন্য কি সে তার শ্বশুরবাড়ির লোকজনদের সামনে তাদের সন্তানকে খারাপ দেখানোর চেষ্টা করছে? নিশ্চয়ই সেটা নয়। আমার মনে হয় তোমাদের সকলের ভালো করে বোঝা বা জানা উচিত যে কখনো কোনো মানুষকে এইভাবে অত্যাচার করাটা উচিত না। তা নাহলে দেখো, দীর্ঘ 12 বছরের মধ্যে তাদের একটিও সন্তান হয়নি। সেটা তোমাদের কখনো জানতে ইচ্ছা হয়নি যে এত আপডেট যুগ, এখন এত মডার্ন যুগ, এখন তো সন্তানের কোনো দিক থেকে কোনো অভাব নেই, সন্তান হতেই পারে। সন্তান হওয়ার যদি প্রবলেম থাকে তার একটা প্রসেশন আছে, একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দিয়েও তো তারা করতে পারে, বাট না, সেগুলোও তারা করেনি। ইনফ্যাক্ট বাচ্চা নেওয়ার একটা, দত্তক নেওয়ার একটা ব্যাপার থাকে, তাদের যদি বাচ্চাই এত দরকার হতো, ভেবে দেখার ব্যাপার রয়েছে গাইস। এগুলো তোমরা ভেবে দেখো। আজ ঋষি কৌশিক অভিনেতা সেই একটা পর্যায়ে আছে বলে তোমরা এরকম জানতে পারছো। এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে যেখানে কিন্তু স্বামীদিকে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে হচ্ছে, আর বউগুলো তাদের বাপের বাড়ির কাছে এবং শ্বশুর বাড়ির কাছে শুধুমাত্র স্বামীটিকে খারাপ প্রতিপন্ন করছে, শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এরা নিজেরাও জানে না যে এরা অ্যাকচুয়াল কি চায়। আরে বাবা, মানুষটি তো বেঁচে থাকলে এত রকম কাজকর্ম করবি, মানুষটি যদি না থাকে তাহলে কার সামনে তুই মুখটা দেখাবি? তখন তো সকলেই তোকেই তো নিজের জায়গা দেখিয়ে দেবে, তাই নয় কি? সেই জন্য বলা হয় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। এখানে কিন্তু ঋষি কৌশিকের মতন অনেকেই রয়েছেন যাদেরকে কিন্তু
যে সমস্ত পুরুষদেরকে কিন্তু অত্যাচার করে চলেছে তাদের স্ত্রীরা, এবং এইভাবে মানসিক অত্যাচার, আজ তোমাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা একটু নিত্য নতুন, এরকম তো হয় না। হ্যাঁ, এরকম হয়। যারা একটু ভালো টাইপের একটু মানুষজন না, সব বললে এরকম অনেক কাহিনী রয়েছে ঘরে ঘরে, যেখানে স্বামীগুলোর ওপরে অত্যাচারের ওপর অত্যাচার চালানো হয় শুধুমাত্র স্ত্রীগুলো নিজেদেরকে লক্ষ্মীমন্ত দেখাতে পারবে বলে। ওই দু কামরার মধ্যেই তো হয়, দরজা বন্ধ করে অত্যাচারগুলো হয় বলে অনেকের আওয়াজটা ঠিক তোমাদের কানে এসে পৌঁছায় না। আজ ঋষি কৌশিকের মতন একজন সাহস করে মুখটি খুলতে পেরেছে বলে তোমরা জানতে পারছো। না হলে যদি সাধারণ পুরুষ খোলে না এভাবে মুখ, তখন বলবে পুরুষটিরই দোষ, স্ত্রীর কোনো দোষ নেই, এটাই তোমরা বলবে। আমরা জানি, কারণ পুরুষ শাসিত সমাজ বলে পুরুষদেরকেই কিন্তু দোষারোপ করা হবে। আমি নারী বিরোধী কথা বলতে চাইছি না, আমি সবসময় এটা বলতে চাইছি পুরুষরা তো অত্যাচার করেই, বাট এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষদের উপরেও অত্যাচার হচ্ছে। সবসময় যে নারীরা অসহায় তা নয়, নারীরাও কিন্তু অত্যাচার করে, তারও রূপ কিন্তু আমাদের সমাজে এইভাবেই কিন্তু ধরা পড়ছে। একটা কথা বোঝো না, যে মেয়ে বা যে স্ত্রী তার নিজের স্বামীকে তার বাপের বাড়ির কাছে খারাপ করতে পারে, তাহলে সেখানে বোঝা উচিত যে সত্যি মেয়েটি কি চায়। তার মা বাবারও বোঝা উচিত যে মেয়েটির মধ্যে ঠিক শিক্ষা দেওয়া হয়নি, বা মেয়েটিকে যথার্থ শিক্ষা দেওয়া হয়নি। মেয়েটিকে যদি যথার্থ শিক্ষা দেওয়া হতো না, তাহলে আর যাই হোক মেয়েটি তার স্বামীর সম্বন্ধে অন্ততপক্ষে এরম কথা বলার আগেও দুবার ভাবতো। সে কাজ তো তার শ্বশুরবাড়ির তরফ থেকেও যেমন হয়নি, বাপের বাড়ির তরফ থেকেও হয়নি, বরঞ্চ শ্বশুরবাড়ির তরফে যখন শুনেছে এই কথাগুলো তাকে ভারসাম্যহীন এরকম টাইপের কথা বলেছে, তখন সবাই কিন্তু চুপচাপ সহ্য করে গেছে, কেউ কিন্তু একটিও কথা বলেনি। আমার মনে হয় তোমাদের সকলেরই কিন্তু আওয়াজ তোলাটা উচিত। তোমরা যদি আওয়াজ না তোলো তাহলে কিন্তু এরকম অনেক পুরুষ রয়েছে যারা কিন্তু এরকম করে শোষিত হচ্ছে অত্যাচারী নারীদের হাতে। বিয়ে একটা দুটো মানুষ ভালো থাকা নিয়ে, দুটো মানুষ একসাথে পথ চলা নিয়ে। এইভাবে একে অপরের উপরে জোর খাটিয়ে পথ চলা কখনোই হয় না, কোনো দিন হতে পারে না। অন্তত পক্ষে মানুষ যদি একটা মানবিকতার খাতিরেও আর একটা মানুষকে বোঝা উচিত। এইভাবে গালিগালজ করা বা এইভাবে ছোট বড় কথা বলা, এইভাবে অভিশপ্ত করা, যারা অভিশপ্ত করে না তার স্বামীকে, তারা সত্যি কথা অর্থে কি জানেন তো, তারা মানুষ না, তারা পশু। একেবারে পশুর সাথে তাদেরকে তুলনা করা হয়, আর কোনো কিছু না। এখানে কিন্তু তারই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এরকম আরও অনেক 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 ঘটনা রয়েছে, তোমরা যদি ওনার কমেন্ট বক্স চেক করো, ওখানে কিন্তু অনেকেই এরকম নিপীড়িত ঘটনা কিন্তু শেয়ার করেছে নিজেদের মতন করে। অবশ্যই তোমরা সেগুলো নজরে রাখবে। ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে এই নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।